অভিষেক সম্পর্কে কিছু বলতে আমার নিজের সম্মানে লাগে, কারণ ও অনেক ছোট, বয়সে ছোট, কিন্তু অভিষেককে কেন্দ্র করে দলটাকে যে রিমডেলিং বা রিকনস্ট্রাকশন বা যেটা ভাবা হচ্ছিল, আমার মনে হয় এটা ঠিক নয়। মানে এখনো দলের সেই যে একটা অ্যাটিচিউড, যার জন্য আপনি দেখবেন, আমি বলেছি যে একটা অল্প বয়সী ছেলে সবসময় একটা অ্যাগ্রেসিভ, উগ্র, আক্রমণাত্মক, যেন দেখলে মনে হয় খুন করতে পারে, সুপুরি দিতে পারে। আমি বলিনি যে অভিষেক ব্যানার্জি খুন করেছে, অভিষেক ব্যানার্জি সুপুরি দিয়ে মারিয়েছে, আমি বলেছি ওর আচরণ, দিস মাস্ট বি চেঞ্জড। আচ্ছা, এখনো যদি বয়স্ক লোকেরা তারা গিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এই যে একটা আমাদের পলিটিক্সে কিছু মনে না করলে আমি বলি আপনাকে, যতটুকু আমার পড়াশুনো আছে, ইভেন সিন্স দ্য টাইম অফ ডক্টর বিধান রায় অলসো, পশ্চিমবঙ্গে কিন্তু যুবরাজ ক্যারেক্টারটা ছিল না। বিহার, ইউপি টিউপি, মধ্যপ্রদেশ এসব জায়গায় হতো, আরে আমরা যুবরাজ আ রে হ্যাঁ। আমাদের এখানে যুবরাজ বলতে প্রিন্স চার্লসকে বোঝাতো, প্রিন্স অফ ওয়েলসকে বোঝাতো। কিন্তু এই যে এখানে একটা এসে গেল প্যাক প্যাক, এটা কার ক্রিয়েশন? এটা হচ্ছে যুবরাজ, যুবরাজ, শব্দ বন্ধ, এটা হচ্ছে ওই অভিষেক, দম্ভ, ঔদ্ধত্য, যুবরাজ, প্যাক প্যাক, এগুলোকে সব করে তুমি যদি বাজারে ছেড়ে যাও, বিক্রি হয়ে যাবে, একটা প্যাকেজ হয়ে যাবে। বাট মোহনদা, এই জায়গাটাতে মানে আপনি তো কিছু সপ্তাহ আগেও যখন আপনার সাথে দেখা হয়েছে কালীঘাটে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংগুলোতে ছিলেন, যখন দলের রিস্ট্রাকচারিং হলো, অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং, তখনও তো আপনি ছিলেন। তাহলে আপনার এই যে যেটাকে বলে না যে মোহভঙ্গ, ওই এক্স্যাক্ট মুহূর্তটা কখন? দেখো, আমি তোমায় বলি, তুমি যদি সেই অর্থে বলো, প্রথমে এই কদিন আগে আমার উপরে ছুরি বোমা দিয়ে, বা ইডি সামানের পরেই এটা কেন হলো? ইডি ডাকলো, আপনার পরিবারের নাম আসলো, ইডি ডাকলো, তারপরেই আপনি? না 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 না, দুটো কি কাকতালীয়? না না না, একেবারে কোয়েনসাইড করেছে, একেবারেই কোয়েনসাইড করেছে। এবং ইডি কেন ডেকেছে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি, যে আমি নাকি টাকা নিয়ে চাকরি দিয়েছি, আমার তো এরকম কখনো শুনিনি। হাউএভার আমায় ডেকেছে, আমি যাব এবং আমার পরিবার যাবে, এবং আমরা সমস্ত রকম সহযোগিতা করব অ্যাজ ফার অ্যাজ পসিবল, নিশ্চয়ই করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখো অভিষেকের বিরুদ্ধে 400খানা কেস, তোমরাও লড়ো, অ্যারেস্ট হতে ভয় পেও না তোমরা। অভিষেক হচ্ছে বাঘের বাচ্চা, তার মতো লড়ছে, কিন্তু বাকিরা আপনাদের মতো লোকরা আপনারা ভয় পাচ্ছেন, সেই জন্য শিবির বদল করছে। এক্স্যাক্ট, এইখানটাই ভয় পেয়েছে মমতার প্রতি আমাদের ভীষণ, আমি একটা কথা বলি, মমতার প্রতি আমার দুর্বলতা আজও আছে, থাকবে। তার প্রতি আমার সম্মান, আমার তার প্রতি সৌজন্যতা থাকবে। এইখানটায় আমি বড্ড দুঃখ পাচ্ছি যে নেত্রী, আপনি কি জানেন অভিষেকের বিরুদ্ধে 400 মামলা কেন, 4000 মামলা হলো, ওর পেছনে একটা লিপস অ্যান্ড বাউন্স আছে। আমরা একটা এমএলএর মাইনের উপর ডিপেন্ড করি, তার উপর সবটা আমাদের চলে। ফলে স্বভাবতই অভিষেকের মাউন্ট এভারেস্ট জয় করার মতো সাহস থাকতে পারে, আমাদের নেই। দুই, আপনি বলছেন অভিষেক হচ্ছে বাঘ, কিন্তু বাঘ চোখ সারাতে আমেরিকায় যায়, এটা আমি তো কোনো জঙ্গল সাফারিতেও পড়িনি, আফ্রিকান সাফারিতেও পড়িনি। জ্যাম্বো বিমান লাগবে, কারণ বাঘটা তো দৌড়বে, দৌড়বে, ঘুরবে। তো বাঘ হলে বাঘের চোখের এমন অবস্থা যে আমাদের সুন্দরবন জঙ্গলে ডাক্তার পাওয়া গেল না। তো আমি সেই জন্য বলছি যে যেটা দিদি বলছেন, ম্যাডাম বলছেন, উনি আমাদের নেত্রী, এখনো নেত্রী, কালও থাকবেন, কিন্তু আমার মনে হয় উনি আমাদের ভুল বুঝছেন। এই যে কথাটা কেন আমিও বুঝতে পারছি না। আপনার একবারও মনে হচ্ছে না হেরে যাবার পরেও আপনার মনে হচ্ছে না যে আপনি যখন ক্ষমতায় ছিলেন, 27 মাস আমি জেলে ছিলাম, ফর নো রিজনস I was the first victim of Ponzi scheme in the country. 150 কোটি লোকের ফার্স্ট ভিকটিম, yes, I was the victim. আমি কি জানি আমার বিরুদ্ধে কি টাকা বেরিয়েছে,
একটা কয়েনও দেখানো যায়নি, খালি বলে যে বাহুবলী বাহুবলী বাহুবলী। লাস্টে আমি অনেকবার বললাম আমি বাহুবলী নই, আমি চন্দ্রা বলি। তাতেও যখন শুনলাম না তখন আমি বললাম আমি বৈষ্ণব পদা বলি। তারপর আমি ছাড় পেলাম। তো 2008-এর মামলা, এটা 2026। তা আমি যদি আমার কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়নি, আমার ব্যাংক কোনোদিন সার্চ হয়নি, ইডি এসছে, সিবিআই এসছে, এগুলো তো এখন স্ট্যাটাস সিম্বল। এগুলো না হলে তুমি আমায় ডাকতেও না। এগুলো স্ট্যাটাস সিম্বল। এবং বিয়ে বাড়ি বা কোনো জায়গায় গেলে বলে জানিস নিচে যে এসছে তার 4টে সিডি ইভিআর আর ইডি সিবিআই এনআইয়ের মামলা আছে। কত বড় ব্যাপার জানিস, আলাদা বড় চেয়ারটা নিয়ে আয়। এটা তখন স্ট্যাটাস। আর বিজেপি যত বেশি কেসের মালা আমার গলায় দেবে, আমি তত বেশি মানুষের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেড হব যে না, এ সেটিং করে চলে না। বেশ, কিন্তু মদনদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে দল তিনি যেভাবে চালিয়েছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকেই আপনারা বলছেন যে একেবারে অন্ধ, মানে তিনি এই ডিব্যাকল, এই ইলেকশন হারের পরেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ তার পাশ থেকে দূরে সরে গেলেন। এই যে বক্তব্যগুলো আজ আপনারা রাখছেন, এইগুলো আগে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বা বলার চেষ্টা করেছেন? শুরু অনেক আগে থেকেই হয়েছে, কালে ভদ্রে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া সব রকমই হয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, কথায় বলে যে রাজা চটে যায় এমন কাজ করতে নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি অভিষেকের সম্বন্ধে কিছু বলতে যেতাম, তাতে উনি বিরক্ত হতেন এবং আমরা বুঝতাম যে তিনি একটা স্নেহে এমনভাবে জড়িয়ে পড়েছেন। আমার মনে হয় যে একটু বোধহয় অভিষেককে ব্যাকফুটে রেখে এখনও 100টা লিডার খুঁজুন, তাদেরকে ডাকুন, কোথাও চলুন না, দীঘায়, আপনার দীঘাতেই যাই, সেখানে 2 দিন থাকি, ক্যাম্প করি, এবং ক্যাম্প করে যে যাকে স্বাধীনতা দিন, যে গালাগাল ছাড়া, অসভ্যতা ছাড়া, ইউ আর ফ্রি টু স্পিক, বলুন কি করলে হবে। এবং অভিষেককে বলুন তুমি 1 বছর বাদে তোমার পদ থাকবে, তোমার সম্মান থাকবে, হয় তুমি দিল্লি করো, নয় তুমি এখানে করো, কিন্তু তুমিই সবটা করবে, আর কেউ কিছু করবে না, এটা হতে পারে না। আমার ধারণা এখনো কিন্তু তৃণমূল টুকরো হয়নি, এখনো কিন্তু তৃণমূল একটা জায়গায় মানে বাঁচানো সম্ভব। জাহাজ কিন্তু পুরো ডোবেনি। কিন্তু তার সলিউশনটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বানপ্রস্থে পাঠানো। বানপ্রস্থে নয়, বক্তব্যটা হচ্ছে যে মানে ধরুন 10-12 এমএলএ, 90 বছর বয়স, অভিষেক ঢুকছে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইশারা করা হয়, মানে এই উঠে দাঁড়াও,